যে ব্যক্তি একটা দুটা নয় বরং 100টা খুন করেছে, সে 99 জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা। একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না। আবেদ মানে যে প্রচুর ইবাদত করে, তার জ্ঞান কম, সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয়। আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে, আবার ইবাদতও করে। আবার যারা জ্ঞান আছে আমল নাই, সেও কিন্তু প্রকৃত আলেম না। প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না, সেও কিন্তু প্রকৃত আলেম নন। এবার আসেন, তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে, আমি 99টা খুন করেছি। সে বলল তোমার আবার ক্ষমা, তোমার ক্ষমা নাই। তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে 100টা খুন পূর্ণ করলো, ওকেও সে মেরে ফেলছে। আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার, তুইও মর। কি বুঝতে পারলেন? বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা। আমার দেশের সমস্যা, তোর দেশ পারমাণবিক বোমের উড়াই দিব, মানে এরকম একটা অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে। সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা। এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল। সে সেখানে গেল, তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে। সে আলেম তাকে বললো হ্যাঁ, তোমারও ক্ষমা হতে পারে, যাও তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও। মানে যে এলাকায় তুমি অনেকদিন ছিলে, যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো, এখানে থাকার দরকার নাই। তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও, নতুন একটা জীবন শুরু করো। এখানে থাকলে হবে কি, তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে, তুমি তখন কষ্ট পাবে। এই জন্য তুমি চলে যাও। তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে। এবার তার রূহ নিবে কে? এই জন্য দুদল ফেরেশতা আসছেন, জান্নাতি এবং জাহান্নামী। তাদের মধ্যে বাক বিতরটা হচ্ছে কে রূহ নিয়ে যাবে। তো জাহান্নামের ফেরেশতারা বলছেন সে এতগুলো খুন করেছে, তার রূহটা আমরা নিব। আর জান্নাতি ফেরেশতারা বলছেন না, সে তওবা করতে এসেছিল, অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে, তার রূহটা আমরা নিব। আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো, যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি। আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও। এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল, এর পরিমাণটা বেশি। এই একটা কাজের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দেন।